চিটাগাঙে আমাদের একই এনবিআর, একই দেশ, একই আইন, বাট চিটাগাঙে আমরা ভিন্ন রকম কাস্টমসের সমস্যা পাই। এইটা স্যার আপনি একটু দেখবেন। আমাদেরকে ভবন নির্মাণ সংস্থা হিসেবে একটা ভ্যাট ধরা হয়, প্রায়শই আমরা দেখি আমাদেরকে আরো দুইটা ক্যাটাগরি, যেমন নির্মাণ সংস্থা এবং ভূমি উন্নয়ন, ওই ক্ষেত্রেও আমাদেরকে ভ্যাটটা ধরা হয়। তা আমরা যারা ভবন নির্মাণ সংস্থা হিসেবে কাজ করি, আমাদেরকে যেন ওই পরিফেরির মধ্যেই রাখা হয়, যাতে ওইটাই যে যেটার জন্য প্রযোজ্য সেই ক্ষেত্রে সেই ভ্যাটটা ধরলে আমাদের কোনো আপত্তি থাকে। 2025-এ অষ্টম কনসাইনমেন্টে এসে আমি 42 লক্ষ টাকার জায়গায় এক কন্টেইনারে 2 কোটি 21 লক্ষ টাকা আমাকে গতকালকে পে করে বের করতে হচ্ছে। কাস্টমার্সের যন্ত্রণায় আমরা অস্থির এবং এটার কোনো সুরা আমরা পাচ্ছি না, এবং প্রতিনিয়ত এটা বাড়তেছে। তাদের স্বেচ্ছাচারিতা যেভাবে তাদের মন চায় সেভাবে তারা হচ্ছে যে অ্যাসেসমেন্ট করা এবং বিভিন্ন ভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট, এইচএস কোড নির্ধারণ, এগুলো চালিয়ে যাচ্ছে তারা। যদিও বা রিয়েল এস্টেট কিন্তু এখন ভালো অবস্থায় নাই। রিয়েল এস্টেট একটা দেশের অর্থনীতির কিন্তু কি ইন্ডেক্স। গত 2-3 বছর যাবত রিয়েল এস্টেট খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু তারপরেও আমরা আপনার সাথে একমত যে এখন আমাদের অর্থনৈতিক খাতটাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে, তারপরে আমরা এক সময় ব্যবসা করব। যদি সম্ভব হয় ইনকাম ট্যাক্সে আমরা যারা ব্যক্তি ট্যাক্স দাতার একটি ক্যাটাগরি করেন এবং সেইটা আমি 1 কোটি টাকা বা 2 কোটি টাকা বছরে ট্যাক্স দেই, সেই টাকাটা দেওয়ার ফলে আমাকে কি কোনোভাবে রাষ্ট্র কোনো স্বীকৃতি বা কোনো ধরনের সুযোগ সুবিধা দেয় কিনা, এই জিনিসটা আপনি দেখবেন স্যার। আর দ্বিতীয়ত আপনি যে স্যার ওয়েলথ ট্যাক্স 10 কোটি টাকা হইলে স্যার 10%, 10 কোটি 1 টাকা হইলে স্যার 20%। আমার প্রস্তাবনা হচ্ছে প্রতি কোটি টাকার জন্য 1% করে বাড়াইলে মানুষজন আরো ওয়েলথ ট্যাক্স দিতে উৎসাহিত হবে। এই প্রস্তাবনাটা স্যার আপনার কাছে 2টা প্রস্তাবনা দিলাম। শিশু খাদ্য মারাত্মক হুমকির সম্মুখীন। শিশু খাদ্য চকলেট, বাদাম, এগুলোর যে টেরিফ ডিউটি যে বাড়ানো হয়েছে স্যার, এর ফলে কিন্তু বাজারে প্রোডাক্টের অভাব রয়েছে। এই ইম্পোর্ট ডিউটি বাড়ানোর ফলে কিন্তু বাজারে প্রোডাক্টের অভাব নেই। তাহলে বাজারে প্রোডাক্ট হচ্ছে কেন স্যার? এটা তো ইম্পোর্ট হচ্ছে না স্যার। আমাদের ট্যাক্স জিডিপিতে আমাদের অবস্থান হচ্ছে 6.6, আপনার হওয়া দরকার মিনিমাম 12। আমি তো আপনার স্টুডেন্ট, আমি এই ব্যাপারে আপনার ছাত্র, আমি আপনাকে ফলো করতে চাই। তো 12 জন্য কি দরকার আমি আউট অফ দ্য বক্সে বলবো না। 12 জন্য আপনি চায়নার মতো আইপিতে টাকা নেন, আপনি ডিজিটাল পেমেন্ট করেন, আপনি কি বন্ধ করতে পারছেন এগুলি? এটা যখনই আপনি চালু করবেন, আপনার দেখবেন আপনি 7-এ যাবেন, 8-এ যাবেন, 9-এ যাবেন, হয়তো 12 হবে না। আজকে নিয়ে আমি আপনাকে আর কথাগুলো বলবো না। আজকে শুধু আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, আমার এআইটি আমি যেটা পাই এটা আমার হক, এই হক থেকে আপনি আমাকে আবরণ করে দিন। কারণ হচ্ছে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, আপনি যদি আমি আপনাকে ট্যাক্স দিয়ে থাকি, আপনি আমাকে বলছেন লিস্টেড কোম্পানির জন্য 22.5%, সেটা আপনি মানেন না। আপনি আবারও বলছেন যে আমি ট্যাক্স যেটা নিচ্ছি এটা টু বি কনসিডার্ড অ্যাজ ফুল অ্যান্ড ফাইনাল। এটা হতে পারে না, এটা দেশের আইন না। আমি 102 ধারায়, সংবিধানের 102 ধারায় আপনি আমার যেটা করছেন এটাতে হয় না। আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে আমরা 100% রিটার্ন করেছি এবং এই বছর আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। এখনও বেশ কিছু ট্যাক্স পেয়ার যারা অনলাইনে রিটার্ন সাবমিশনের যে টাইম নিয়েছিলেন ওনারা এখনও রিটার্ন সাবমিট করছে। এটা প্রায় 40-45 লাখ আমরা অনলাইনে রিটার্ন পাবো। আমরা অডিট সিস্টেমটাকে মডার্নাইজ করেছি। আগে যেরকম আমাদের লোকজন ফিজিক্যালি চেক করে অডিট সিলেকশন করতে, এটা টোটালি স্টপ করেছি। আমরা এখন আর গত প্রায় 20-21 মাস ধরে কোনো অডিট সিলেকশন প্রসেস ম্যানুয়ালি নাই। আমরা রিসেন্টলি, যেহেতু আমাদের ডাটা নাই, আমরা রিসেন্টলি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু অটোমেটেড পদ্ধতিতে বাট র্যান্ডম ভিত্তিতে করেছি। সেখান থেকে আমরা এখন সরে যাচ্ছি। আমরা আমাদের কাছে যা ডাটা আছে, অল্প ডাটা যেটা আছে, তার ভিত্তিতে আমরা একটা অটোমেটেড অডিট সিলেকশন প্রসেস যাচ্ছি। আমরা হয়তো নেক্সট উইকে আরও 60,000 ট্যাক্স রিটার্ন অডিট করব। কিন্তু সুখের খবর হচ্ছে যে এখানে কোনো সাবজেক্টিভ কোনো জাজমেন্ট নাই, কোনো অফিসার বা কোনো স্টাফ কেউ এটার সাথে জড়িত নেই। আমাদের অটোমেটেড সিস্টেম থেকে আমরা সিলেকশনটা করছি। এটা আমরা অটোমেটেড সিস্টেমে অডিট সিলেকশন করেছি। এই জায়গাতে আপনাদের একটা বড় কমপ্লেন হচ্ছে যে যারা অনলাইনে রিটার্ন দিয়েছে ওগুলোই আমরা নিয়েছি, অফলাইনে এগুলো আমরা নিতে পারি নাই। তো সেটা আমরা কাজ করছি। আমরা এখন 100% অনলাইন করে ফেলছি। বাংলাদেশে যদি আমরা 5টা 10টা
ট্যাক্স ফাঁকির এক্সাম্পল যদি আপনাদেরকে শোকেস করি, তাহলে আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে যে কি প্রক্রিয়ায় ট্যাক্স ফাঁকি হয়। এবং এই ট্যাক্স ফাঁকির সবচেয়ে বড় সাফার হচ্ছে আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের কিছু কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার আছে। যেহেতু আমাদের ট্যাক্স ফাঁকি আমরা রোধ করতে পারি না, ট্যাক্স নেটটা আমাদের বড় না, ফলে আমাদের পলিসি মেজার নিতে হয়, এবং এই পলিসি মেজারের প্রথম শাস্তিটা চলে যায় হলো কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার এগেনস্টে, এবং সেটা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরিতে বাধা সৃষ্টি করে। ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আমরা যে এত কথা বলি, সেই জায়গায় আমাদের বাধা সৃষ্টি করে। সুতরাং আমরা কমপ্লায়েন্টটাকে বাড়ানো, ট্যাক্সের যে ফাঁকি ঝুঁকি এগুলো কমানো, এবং কোনো রকমের কোনো অ্যামনিস্টি আমরা দিতে চাই না। যেমন এই মধ্যে একটা ডিমান্ড এসছে যে অনেকেই ভুলে হোক, শুদ্ধ হোক, যাই হোক, দেশের টাকা বাইরে নিয়ে গেছে, এখন এগুলো আমরা কিভাবে দেশে নিয়ে আসবো। আমরা বলেছি আমাদের রাস্তা খুবই ওপেন, একেবারেই ওপেন, যে কেউ চাইলে তার এই টাকাটা আনতে পারে আমাদের এক্সিস্টিং ল অনুযায়ী। যেমন ধরেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, ওনারা রিটার্ন সাবমিট করেছেন কিন্তু উনি ওনার ফরেন অ্যাসেট দেখান নাই। আমাদের আইন বলেছে উনি 180 দিনের মধ্যে রিভাইজ রিটার্ন দিতে পারে, ইভেন অনলাইনে পারে। উনি রিভাইজ রিটার্ন দিয়ে উনি ট্যাক্সটা দিয়ে দিই, মোস্ট ওয়েলকাম, উনি টাকাটা বাংলাদেশে নিয়ে আসুন। আমরা চাই বাংলাদেশের টাকা বাংলাদেশে ইনভেস্ট হোক, আপনারা টাকাটা নর্মাল রেগুলার রেটে দেন, আপনাকে আমি পেনাল্টি করবো না। আপনি রেগুলার রেটে ট্যাক্স দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন, আপনি আদার ইনকামে দেখার কোনো সমস্যা নেই। তো আমাদের এই জেনারেল যে স্কিমগুলো আছে এগুলো কিন্তু অনগোয়িং এবং চলতে থাকবে। কিন্তু আমরা যেই কাজটা অনেক দিন ধরে করেছি, যে আমরা যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে তাদেরকে এনকারেজ করে তাদেরকে অ্যামনিস্টি দিয়েছি, এই কালচার থেকে আমরা সরতে চাই। অ্যাটলিস্ট আপনি রেগুলার ট্যাক্সটা দিতে হবে। আপনি সারা জীবন ফাঁকি দিয়েছেন, আমার ট্যাক্স সিস্টেমকে ডিস্টর্ট করেছেন, এখন আবার আপনি কম ট্যাক্স দিবেন, এই কালচারটা আমরা চিরতরে বন্ধ করতে চাই। এবং গত বছর আপনারা দেখেছেন মানে মানি, ব্ল্যাক মানি হোয়াইটেনিং এর যতগুলো স্কোপ ছিল আমরা সবগুলোই বন্ধ করে দিয়েছি, মানে ওগুলো আর আমরা রাখিনি, কম ট্যাক্স দিয়ে যেগুলো দেওয়া বাকিগুলো আছে।